আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাশেজ থার্ড টেস্ট ফার্স্ট দুইটা দিনের অ্যানালাইসিস করব। আমরা যদি ফার্স্ট ইনিংসের দিকে তাকাই তাহলে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কারণ উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। নতুন বলে একটু সুইং পাওয়া গেল, শেষের দিকে বলটা একটু সফট হয়ে গেছে এবং ব্যাটে ভালোভাবে আসছিল। আমরা যদি অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দিকে তাকাই তাহলে ওপেনাররা খুব একটা সুবিধা করতে পারেনি। কার্স এবং আর্চারের দুর্দান্ত বোলিং, ট্রাভিসেট এবং ওয়েদারওয়েল দ্রুত সাজ করে ফিরে গিয়েছেন। যদি মিডল অর্ডারের দিকে তাকাই, লালুশেন এবং ক্যামেরন গ্রিন তেমন তেমন একটা সুবিধা করতে পারেনি। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মিসিং ছিল তারা স্টিভ স্মিথকে পাননি, কিন্তু উসমান খাওয়াজা একটা লাইফ পেয়ে স্টিভ স্মিথের গ্যাপটা অস্ট্রেলিয়াকে উপলব্ধি করতে দেন। তিনি 84 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন, তাকে দারুণভাবে সাপোর্ট করে গেছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স কে। তিনি দিন শেষে তার দুর্দান্ত সেঞ্চুরি আদায় করে নিয়েছেন এবং তিনি খুবই ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তার ড্রাইভগুলো খুবই অসাধারণ ছিল এবং চোখের জন্য এক কথায় প্রশান্তি ছিল। এবং দিনের শেষ ভাগে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে মিচেল স্টার্ক, যিনি লাস্ট ম্যাচেও ৭৭ রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তিনি এই ইনিংসেও একটি 50 আদায় করে নিয়েছেন। তো তাদের তিনজনের এই দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া দিন শেষে ৩৭১ রানের একটি ভালো টোটাল করে। যদি আমরা ইংল্যান্ডের বোলিং এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো জোফ্রা আর্চার খুবই কনসিস্টেন্টলি গুড লেন্থে বোলিং করে গিয়েছেন। তিনি 6 to 8 মিটার যে লেন্থটা আছেন, যেটা আইডিয়াল ফর গুড লেন্থ বোলিং টেস্ট ক্রিকেটের জন্য, তিনি সেই জায়গায় হিট করে গেছেন এবং তিনি তার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ ফাইফার আদায় করে নিয়েছেন। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। ব্যাট ডাকের শুরুতে খুবই প্রমিসিং দেখা গেল, তার সাপোর্ট দিতে পারেনি তার পার্টনার জ্যাক রল এবং অলি বব, তিনি বরাবরের মতোই ফ্লপ ছিলেন। হ্যারি ব্রুক মিডল অর্ডারে কিছুটা আশা দেখিয়েছিলেন, কিন্তু দিন শেষে তিনি তার ইনিংসটাকে বড় একটা টোটালে পরিণত করতে পারেন। বেন স্টোকস, তিনি একা লড়াই করে গেছেন, তিনি ৮৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং বরাবরের মতোই মিচেল স্টার্ক, তার জন্য একটি গুড ম্যাচ আপ। তিনি বেন স্টোকসকে দিন শেষে স্ক্র্যাম্বল সিম বোল্ড করেছেন। এবং আমরা যদি জোফ্রা আর্চারের ব্যাটিং এর দিকে আসি তাহলে তিনি 50 আদায় করে নিয়েছেন। এখন আমরা আসি অস্ট্রেলিয়ার বোলিং পারফরম্যান্স। নাথান লায়ন, তিনি দুইটা ম্যাচ পরে দলে সুযোগ পেয়েছেন, সুযোগ পেয়ে তিনি দাপুটে একটি কামব্যাক দিয়েছেন। তিনি তার বোলিং এ খুবই ভালো রান পেয়েছেন, তিনি কনস্ট্যান্টলি টপ অফ দ্য অফ স্টাম্প হিট করে গেছেন। আমরা যদি তার বোলিং ম্যাপটা দেখে আসি তাহলে আমরা দেখবো তিনি কনস্ট্যান্টলি টপ অফ দ্য অফ টার্গেট করে বল করে গেছেন এবং তিনি তার রেজাল্ট পেয়েছেন। তিনি বেন ডাকেটকে অসাধারণভাবে ব্যামবুজল করে তিনি বুঝতেই দেননি বেন ডাকেটকে, এবং তিনি অসাধারণভাবে বেন ডাকেটকে সাজ করে ফিরেছেন। এবং আমরা যদি ক্যামেরন গ্রিনের দিকে তাকাই, তিনি একটা অলরাউন্ডার হিসেবে তিনি সবসময় ফুল টাইম বলার না, তিনি পার্ট টাইম বোলিং করেন, বাট তিনি দারুণভাবে বলের রিভার্স সুইংটাকে কাজে লাগিয়েছেন। তখন পিচে বলটা পুরনো হয়েছিল এবং ভালো রিভার্স সুইং পাওয়া যাচ্ছিল, তো তিনি ভালোভাবে সেটা কাজে লাগিয়ে হ্যারি ব্রুককে সাজ করে ফেলেন। আর কি মনে করেন, দুদিন পরে অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড ক্লিয়ার ফ্রন্ট ফুটে আছে এবং দিন শেষে 5 দিন শেষে এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।